এবার শিবরাত্রিতেই হতে পারেন কোটিপতি, রাতারাতি হতে পারবেন বড়লোক। তার জন্য বাড়িতে লাগাতে হবে এই 5টি গাছ। এই 5টি গাছ বাড়িতে লাগালে আর কিচ্ছু ভাবতে হবে না, জীবনেও আর পিছনে ফিরে তাকাতে হবে না। এগুলো বাড়িতে লাগালে টাকা পয়সা গঙ্গা যমুনা বইবে, ভন ভন করে ঘুরবে ভাগ্যের চাকা, সংসারের সুখ সাগরের জোয়ার বইবে। মহাশিবরাত্রি প্রতিটি শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হিন্দু শাস্ত্র অনুসারে এদিন স্বয়ং দেবাদিদেব মহাদেব মর্তে বিরাজ করেন। একমাত্র এই বিশেষ দিনটিতে মহাদেব নিজের ভক্তদের জন্য বিশাল ক্ষমতাধারী ত্রিনয়ন খোলেন। এদিন ত্রিনয়নের দ্বারা মহাদেব জগৎ সংসারে তার সকল ভক্তদের উপর নজর রাখেন। তিনি এদিন নিজের ভক্তদের উপর আশীর্বাদের হাত রাখেন। শৈব ভক্তরা মহারাত্রির মতন শক্তিশালী দিনটিকে কাজে লাগাতে চাইলে একটা চমৎকার টোটকা রয়েছে। বাস্তুশাস্ত্র মতে শিবরাত্রির মতন মহাজাগতিক দিনে বাড়িতে বিশেষ 5টি গাছ পুঁতলে স্বয়ং ভোলা মহেশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। জীবনে যত জরা ব্যাধি অভাব অনটন দুঃখ কষ্ট রয়েছে সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র মতে বিশেষ এই 5টি গাছ লাগালে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। এই 5টি গাছের কারণে সংসারে সর্বদা সুখের বাতাবরণ বইতে থাকে। এই 5টি গাছ কি কি দেখে নিন। 1 নম্বরে রয়েছে ধুত্রা। ধুত্রা ফুল ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। শিবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুত্রা। শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির দিন বাড়িতে ধুত্রা গাছ এনে বাড়ির পূর্ব পশ্চিম ঘেঁষে লাগালে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা যায়। শুধু শিবরাত্রি নয়, চেষ্টা করুন শিববার অর্থাৎ সোমবার এই গাছটিকে লাগানোর। এই গাছ লাগালে আপনার বাড়ির পৈতৃক দোষ কেটে যায়, এমনকি এই গাছটি আপনার সংসারকে কুদৃষ্টি থেকে রক্ষা করে। 2 নম্বরে রয়েছে বেল। বেল গাছের সাথে শিবের নিবিড় যোগসূত্র রয়েছে। বেলগাছ সর্বদা বাড়ির উত্তর পূর্ব মুখ করে লাগানো উচিত, এতেই সুফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় বেলপাতা শিবের ত্রিনয়নের সমান। তাই যে সমস্ত বাড়িতে বেলগাছ থাকে তাদের সংসারে সর্বদা নজর রাখেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের কৃপায় আপনার সুখের সংসারে কোনো শত্রু ঢুকতে পারে না। তাই শিবরাত্রির মতন বিশেষ দিনটিতে বাড়িতে বেল গাছ আনুন। 3 নম্বরে রয়েছে আকন্দ। শিব পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আকন্দ। আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করার রীতি রয়েছে। শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে আকন্দ গাছ আনলে অর্থ সংকট দূর হয়ে যায়, ব্যবসায় আর্থিক উন্নতি ঘটে, এমনকি ঘর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। 4 নম্বরে রয়েছে অপরাজিতা। অনেকেই জানেন না শিবের অত্যন্ত প্রিয় একটা ফুল হলো অপরাজিতা। অপরাজিতা ফুলের রং নীলকণ্ঠধারী শিবের মতো। শিবকে এই একটা ফুল দিয়ে পুজো করলে শিব তুষ্ট হন। বিশেষ করে এই গাছটি শিবরাত্রির দিন ঘরে আনতে পারলে মহাদেবের বিশেষ নজর পড়ে আপনার উপর। এই বিশেষ দিনে ভোলা মহেশ্বরের কৃপা লাভ করলে আপনাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শেষে রয়েছে শমী গাছ। শমী গাছ বাড়িতে রাখলে শনি এবং শিব একসঙ্গে দুজনের কৃপা লাভ করা যায়। শিবের পরম ভক্ত হচ্ছেন শনি, তাই শিবকে সন্তুষ্ট করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করতে পারলে বাড়ির সব সমস্যার সমাধান ঘটে। শুধু তাই নয়, আপনার ভাগ্যে কোনো গ্রহ দশা পর্যন্ত আঁচড় কাটতে পারে না। তাই শিবরাত্রির মতন পবিত্র দিনে এই গাছটি আনা খুবই উপকারী।